আমাদের সামনে। তথ্য প্রযুক্তি খাতে কর অব্যাহতির মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করা, ক্লাউড সার্ভিস এবং হোস্টিং সেবাকে করমুক্ত সেবার তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন দেশের তথ্য প্রযুক্তি ব্যবসায়ীদের ৫ সংগঠন। রবিবার বিকেলে কাউরান বাজারে ব্যাসিস মিলনায়তনে বাজেট প্রতিক্রিয়ায় এ দাবি জানায় ব্যাসিস, বাক্য, বিসিএস, ইক্যাব ও আইএসপিএবি। শিগগিরই সংগঠনের নেতারা এসব দাবি দেওয়া নিয়ে এনবিআর এর সঙ্গে আলোচনা করবে বলে জানান। সংবাদ সম্মেলনে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবিকে আইটিএস এর অন্তর্ভুক্ত করা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর উপর ১০% অগ্রিম কর প্রত্যাহার করার দাবি জানান। বর্তমানে ব্রডব্যান্ড পেনিট্রেশনের হার ১০%, কিন্তু স্মার্ট বাংলাদেশ গড়তে তা ৬০% হওয়া প্রয়োজন। তাই তাদের উপর আরোপিত কর প্রত্যাহার না করা হলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে জানান আইএসপিএবি সভাপতি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ব্লকচেনের মতো নতুন টেকনোলজিগুলোকে এই আইটিএস এর ভেতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার অন্যদিকে 7টি সেক্টরকে এই আইটিএস এর সংজ্ঞা থেকে বা জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে। এই সবগুলো সেক্টরের মধ্যে স্পেশালি আমি আসলে 2টা সেক্টরের কথা আমাকে বলতেই হয়, ক্লাউড সার্ভিস অ্যান্ড ওয়েব হোস্টিং। কারণ আমরা প্রত্যেকে কানেক্টেড, যে যাই কাজ করি এই জায়গাটাতে আমাদের কানেক্টেড থাকতে হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্ত্বেও আইএসপি সেক্টরকে আইটিএস এর অন্তর্ভুক্ত করা হয়নি। গত 2 বাজেটেও করা হয়নি, এই বাজেটেও করা হয়নি। যেটা আইএসপি ইন্ডাস্ট্রি থেকে আমাদের একটি দাবি ছিল যে আইএসপি সেক্টরকে যারা আমরা ব্রডব্যান্ড সেবা দিই আমাদেরকে যাতে আইটিএস এর অন্তর্ভুক্ত করা হয়। তার পাশাপাশি আমাদের যখন আমরা ভ্যাট ট্যাক্সের কথা বলি তখন ভ্যাট আমাদের 5%, কিন্তু আমাদের কোম্পানিগুলোর উপর আবার এআইটি 10% ধরা হয়েছে, যেটা আসলে অনেক কোম্পানির এখন যে কম্পিটিটর মার্কেট, এই মার্কেটে আপনার কম্পিট করে 10% কিন্তু প্রফিট করা সম্ভব নয়।